হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আজকে ডিঙ্গামাতা হাওর, হাওরের পাশে আছি। আপনাদের কাছে নিয়ে যাচ্ছি হাওর অঞ্চলে, যে হাওরের পাশে মানুষরা কীভাবে বসবাস করে, বা ওইখানকার যে গরিব দুঃখী মানুষরা তাদের তাদের যে জীবনযাত্রা, তারও কিছু চিত্র তুলে ধরবো। তার পাশাপাশি যে এখানে আছে যে হাওর অঞ্চলের সৌন্দর্য, হাওরের পাশে যে হিজল বন বলে, যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে অক্সিজেন পার্ক, তো সেই অক্সিজেন পার্কে আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আশা করি ভালো লাগবে, কারণ যারা শহরাঞ্চলে থাকেন তাদের জন্য আসলে এই গ্রামের এই যে সতেজ নিঃশ্বাস বা যে এরকম খোলামেলা পরিবেশ দেখার আসলে সৌভাগ্যটা কমই হয়। আর যারা আমরা গ্রামে বসবাস করি, আমাদের জন্য আসলে সবসময় যাওয়ার একটা সুযোগ হয়ে থাকে। তো পার্সোনালি আমি শহরেই থাকি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এবং আমিও পাশাপাশি একটা সুন্দর একটা সময় কাটানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন হিজল গাছ, এখন শীতের মৌসুম, তো এই জন্য আসলে পানির অভাবে বা শীত সিজনে তো জানেনই সব গাছেরই পাতা ঝরে যায়, নাহলে চারপাশে শুধু এই সবুজের সমারোহই থাকতো। গাছের পাতাগুলো যখন থাকে তখন আসলে খুবই সুন্দর লাগে। আর এই অক্সিজেন পার্কে আসলে সবাই আসে, মানে দূর দূরান্ত থেকে। দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে, পরিবার 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 পরিজন সবাইকে নিয়ে আসলে আসলে এখানে মানুষ আসে। পরিবেশটাও খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে পাশি গ্রাম। আর হিজল গাছ লাগানোর মূলত কারণ হচ্ছে যে আশপাশে গ্রামের খুব ক্ষতি হয় পানির ঢেউয়ে বর্ষাকালে, সেই জন্য আসলে এই হিজল গাছগুলো লাগানো যেন ঢেউকে আটকাতে পারে। ঢেউ আটকাতে পারলে আসলে গ্রামের কোনো ক্ষতি হয় না, বাড়িঘর ভাঙে না। এই শুকনা সিজনে আসলে এরকম খুবই সুন্দর লাগে। আর বর্ষার 6 মাস চারপাশে থই থই পানি আর পানি থাকে। এগুলো হচ্ছে হিজল গাছের চিত্র। আসলে মাটিও কম গাছে গোড়ায়। এইগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডিপ। এই মোটরের পানি ফসল চাষ করে কৃষকরা সেখানে দেওয়া হয়। এই পানির জন্য আসলে গ্রামবাসীদেরও অসুবিধা হয়, কারণ অন্যান্য টিউবওয়েলে কোনো পানি থাকে না। তো এটা এই এলাকার মানুষদের মুখেই শোনা আসলে। আলুটা লাগাইছি, আলুটি হইতো না, কম হয়েছে আলুর ফলন একদম কম। যেটি লাগাইছি এটি হইতো না, এরকম খরচ বরচ করছি, কাটি মাটি দিয়েছি, আলু গাছ মরে গেছে একদম শেষ। যে বাচ্চাদের আসলে স্কুলে যাওয়ার কথা ছিল, তারা আসলে স্কুলে যায় নাই, কারণ বাবা মার সাথে তারা এই আলু উঠাইতেছে মাটি থেকে। আলুর ফসল এবার তাদের খুবই খারাপ হয়েছে, বেশি শীতের কারণে নাকি আলু গাছ হয় না, সেটা আর কি। মানে বাধ্য হয়ে নেওয়া লাগে, চারপাশের কলের পানি নাই, এই কারণে এই কলে পানি চলে আসে সব। পানি খানার লাগিয়ে 90 ভাগ কল দিচ্ছি আমরা বাইরে যাতে বাড়ি কাছে কাছে থাকবো। নাইজন যে শুয়ে আছে রেখে আমরা দেখো আমরা নেওয়া নি লাগে। পানি তো হয়েছে এটা ছাড়া কে চলে না, পানি ছাড়া চলে না, এক ঘন্টা চলে না, সবকিছু পানি ছাড়া জীবন অচল। যা সাবধানে নিয়েন, বয়স তো হয়েছে অনেক, হ্যাঁ বয়স হয়েছে তো অনেক। এটাই তো বয়স হয়েছে তো মতো গরমই লাগে। আচ্ছা, ভালো থাকবেন। অসুবিধাই, খুবই অসুবিধা। বছর 6 মাস পানি, শুকনার সময় শুধু পানি থাকে না,
চারপাশে পানি থাকে না, খাওয়ার পানি থেকে শুরু করে সবকিছুই। আসলে আমাদের একটু খারাপ লাগলে বা একটু ভালো কিছু দেখতে মন চাইলে আমরা হাওড়ে চলে যাই, কারণ হাওড়ে খোলামেলা সতেজ বাতাস ভালো লাগে আমার আসলে আমাদের কাছে। আর যখন বর্ষাকাল থাকে তখন আসলে আমরা নৌকায় ঘুরতে আসি, তখন এই পাশটাতে খুব ভালো লাগে। সরিষা চাষ করা হয় এই পাশটাতে, তো সেই সরিষাগুলো আসলে এখানে কাইটাইনা রাখে। তো এগুলো থেকে তাদের ফসল নাকি এবার কারোরই ভালো হয় না, এই ফসল খুবই খারাপ হয়েছে। এখানকার যারা কৃষক আছে তাদের মুখে শোনা, ওনাদের সাথে কথাবার্তা বলার পর বললেন যে ফসল ভালো হয় নাই, আলু ভালো হয় নাই, ফসলের অবস্থা খারাপ। হ্যাস, বিশাল এক জায়গা, যা বলার বাহিরে। মানে বর্ষার 6 মাস পানি আর শীতের 6 মাস চারপাশ শুধু ফাঁকা আর ফাঁকা থাকে। তো আমরা আজকে এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের এলাকার যে গ্রামের অংশটা সেটা আসলে খুবই সুন্দর। আপনাদের যদি সুযোগ হয় এই হাওড় অঞ্চলে আসবেন, হাওড়ে আসলে বিভিন্ন দেশ থেকে মানুষ আসেন। মানুষ মাছ ধরতে যারা পছন্দ করে তারা বর্ষে নিয়ে আসে শহর থেকে, আর এলাকার কৃষকদেরকে নিয়ে তারা যারা মাছ ধরে তাদেরকে নিয়ে যায় নৌকো করে, মাছ ধরে সকাল লাভবান করে যাকে বলে। দেখতে পাচ্ছেন নৌকো এখন শুকনোর সময় কি করবে, পানিতে ডুবায় রাখছে, কোনোটাকে আবার ঠিকঠাক করতেছে। কৃষকদের যে মতামত সেটাও একটু শোনার চেষ্টা করলাম, দেখি ওনার সাথে কথা বলে উনি কি করেন। আচ্ছা, আপনাদের যে গরুগুলো, আপনার গরু কয়টা এখানে আছে? এখানে 6টা। 6টা গরু। এই গরুগুলো আপনারা কখন নিয়ে যান আর কখন নিয়ে আসেন? এই সকালে নিয়ে যায় আর এই যে এখন বাড়িতে নিয়ে যায়। তারপরে যে গরুগুলা মাঠে চরে খায় আর আপনি এই ঘাসগুলাকে সংগ্রহ করেন হ্যাঁ, যেন সারা রাত তারা এই গরুগুলা খেতে পারে, তারা যেন স্বাস্থ্যবান মোটা তাজা হয়। তো এই গরু থেকে আপনারা কিভাবে ইয়ে করেন, কি বলে আপনারা জীবনযাপন করেন, হাল চাষ করেন গরু দিয়ে? এই যে আমি গায়ের দুধ বেশি, এইভাবে জীবনযাপন করা হয় আর কি। গরুর দুধ দিয়ে আপনাদের জীবনযাপন চলে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন ছেলে মেয়ে? 2 ছেলে। 2 ছেলে। তারাও কি এই কাজের সম্পৃক্ত, না। পড়াশোনা করে? 2জন ডিগ্রি পাস করছে, একজন কোম্পানিতে আছে আর একজন ব্যবহার করছে। আপনার যে এত বয়স, এত পরিশ্রম করেন, কষ্ট হয় না? এই যে নিজের জমি না হলে তো করলে পুষে না তো। জমি আপনার নিজের আছে এখানে। আচ্ছা, 6 মাস বর্ষা এখানে আপনারা ওই হাল চাষ করেন, আর 6 মাস আপনারা কি করেন? কিভাবে আপনাদের মাছ ধরা হয় জাল দিয়ে। জাল দিয়ে মাছ ধরে? ও, মানে 6 মাস মাছ ধরা হয় আর 6 মাস এই ফসল মানে ফসল টসল করেন, গরু টরু আছে এগুলো। আর কি বর্ষার 6 মাস আপনারা গরু কোথায় রাখেন বা কিভাবে? বাড়িতে রাখা হয়।